এখানে ফাঁকা যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হেড ক্লিন করতে হবে। আমাদের প্রিন্টার মেশিনে অনেক সময় হেড ক্লিন করতে হয়, মানে ফটো ঠিকঠাক মতো করে ক্লিয়ার হয় না, কেটে কেটে আসে, কালি সব জায়গায় লাগে না, মানে সেটা আমাদেরকে চেক করতে হয় যে প্রিন্টার ঠিক আছে তো, কালের কোনো সমস্যা নাই তো, যার কারণে হেড ক্লিন দিতে হয়। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে প্রিন্টারের হেড ক্লিন করতে হয়, যেটা অনেক সহজভাবে, অনেক সুন্দরভাবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে প্রিন্টারে কিভাবে হেড ক্লিন করতে হয় আশা করি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। দেখুন বন্ধুরা, অনেক সময় আমাদের ফটোর কোয়ালিটি ভালো হয় না, অনেক ঝাপসা ঝাপসা হয়ে যায়, অনেক খারাপ খারাপ লাগে, অনেক কালি কালি ভাব লাগে। তো এই জিনিসটা হওয়ার কারণ এমনও হতে পারে, হয়তো আপনার প্রিন্টার মেশিনে কালি ঠিকঠাক মতো করে কাজ করছে না, নজেলে ঠিকঠাক মতো করে কাজ করছে না। এতে কি করতে হবে, আপনাকে অবশ্যই হেড ক্লিন করতে হবে। আর যদি আপনি হেড ক্লিন করে রাখেন বা করেন, তাহলে পরবর্তীতে যখন আপনি ফটো প্রিন্ট আউট করবেন দেখবেন অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক পরিষ্কার হয়ে যাবে, অনেক সুন্দর লাগবে। তো এই নজেল চেকটা আপনি কিভাবে করবেন, আপনার প্রিন্টারের কালি সব ঠিকঠাক মতো করে কাজ করছে না সেটা জানবেন কিভাবে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত দেখুন, আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি। এবার আমি আপনাকে দেখাবো এই ফটোশপ সফটওয়্যার থেকেই আপনি কিভাবে হেড ক্লিন করবেন। তো চলুন, প্রথমত আমি দেখুন কি করছি, উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান আছে, ফাইল অপশানে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে দেখুন 2 নম্বর ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমি ধরা যাক এখান থেকে একটা ফটো নিচ্ছি, ফটোকের উপর একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, ওপেন বলে লেখা আছে, ওপেন লেখাটাই একবার ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার এই ফটোটা ওপেন হয়ে গেল। এবার আমি দেখব এই প্রিন্টার মেশিনের সমস্ত কালি ঠিকঠাক মতো করে কাজ করছে কিনা, নাকি কোনো অসুবিধা আছে। তো সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান ক্লিক করতে হবে। নিচের দিকে লক্ষ্য রাখুন, এবার প্রিন্ট বলে যে অপশানটা, প্রিন্ট অপশানটাই একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের প্রিন্টের একটা বক্স আপনার সামনে খুলে যাবে। এবার আপনি কী করবেন, ডান দিকে লক্ষ্য রাখুন, প্রপার্টিস বলে লেখা, প্রপার্টিস লেখাটাই একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার আপনি দেখবেন এই জায়গাটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন এইখানে লেখা আছে মেন, আর একটা লেখা আছে মোর অপশান, আর একটা লেখা আছে মেনটেনেন্স। তো আপনি কি করবেন, শেষে যে অপশানটা মেনটেনেন্স, এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের কিছু মোটা মোটা অপশান আপনার সামনে যুক্ত হয়ে যাবে, আর এখান থেকেই আপনি নজেল চেক করতে পারবেন। দেখুন প্রথমত সিলেক্ট করা আছে প্রিন্ট হেড নজেল চেক, তারপরে ক্লিক আছে প্রিন্ট হেড ক্লিনিং, তারপরে ক্লিক আছে পাওয়ার ক্লিনিং। তো আপনাকে কি করতে হবে, প্রথমত দেখতে হবে আপনার প্রিন্টার মেশিনের কালিগুলো সব ঠিকঠাক মতো করে কাজ করছে কিনা, সব ঠিক আছে কিনা, কোনোটা কম আছে কিনা, কোনোটা বেশি আছে কিনা, এইগুলো কিন্তু আপনাকে আগে দেখতে হবে। যদি এখানে সমস্যা থেকে থাকে তবেই কিন্তু আপনি হেডটা ক্লিন করতে পারবেন। তো চলুন আমি দেখে নিই আমার প্রিন্টার মেশিনের কালির অবস্থা সব ঠিকঠাক কাজ করছে কিনা, আর কিভাবে আপনি দেখবেন সেটাও দেখিয়ে দিই। প্রথমত দেখুন এখানে লেখা আছে প্রিন্ট হেড নজেল চেক লেখা আছে। তো আপনি আপনার ওই সুন্দর হাতে এই জায়গাটায় একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে প্লিজ ওয়েট বলে লেখা আসবে। ওয়েট বলে লেখা আসার পর এরকম ধরনের একটা অপশান আপনার সামনে খুলে যাবে। এবার দেখুন এখানে লেখা আছে প্রিন্ট। এবার আপনি কি করবেন, আপনার প্রিন্টার মেশিনে একটা A4 সাইজের প্লেন পেপার প্রবেশ করাবেন, যে পেপারগুলো আপনারা জেরক্স করেন, ওকে, ওই পেপারগুলো একটা প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনি এখানে প্রিন্ট অপশানটাই ক্লিক করে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার প্রিন্টার মেশিন থেকে ওই কাগজটা বেরিয়ে আসবে এবং স্ট্যাটাসে দেখাবে যে কোন কালিটা কেমন আছে। তো আমি আপনাকে দেখিয়ে দিই, লাইভ দেখিয়ে দিই যে কিভাবে দেখাবে, কোনটা কালি কম আছে, হেড ক্লিন করতে হবে কিনা, সবগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন, তো প্রথমে কি করলাম, আমি আমার ওই প্রিন্টার মেশিনে একটা A4 সাইজ পেপার প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পর এবার আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এবার ডান দিকে লক্ষ্য রাখুন প্রিন্ট বলে লেখা, প্রিন্ট লেখাটা একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, সঙ্গে সঙ্গে আমার প্রিন্টার মেশিন থেকে ওই পেপারটা আসতে শুরু হয়ে গেল। তো ফাইনালি ওই প্রিন্টার মেশিনটা প্রায় চলে এসেছে এবং আমি স্ট্যাটাসটা দেখাবো এবং আপনাকেও বুঝিয়ে দেবো কোনটাতে কি দেখাচ্ছে এবং কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, কাগজটা দেখানোর আগে আমি আপনাকে একটা জিনিস বলে দিই। দেখুন এখানে দুটো জিনিস দেখাচ্ছে, একটা এই জায়গাতে দেখুন লেখা আছে নিচে গুড, আর তারপরে দেখুন নিচের দিকে লেখা আছে একটা ক্লিনিং নিডেড। তো আপনি উপরকার এই গুড লেখা আছে এর উপরের কালার দুটোকে ফলো করুন, আর নিচে এই যে ক্লিনিং নিডেড লেখা আছে তার উপরের এই কালার দুটোকে ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন, আপনি আইডিয়া পেয়ে যাবেন। তাহলে ওরা গুড কেন বলছে,
আপনাকে দেখতে হবে আপনি যে জিনিসটা প্রিন্ট করলেন, যে কাগজটা আপনি বার করলেন, ওই কাগজটাতে যদি এই উপরকার মতো হয়ে থাকে তাহলে জানবেন আপনার নজল পুরো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি দেখেন নিজেকারের মতো এই যেরকম কাটা কাটা, দেখুন কিছু কিছু জায়গায় গ্যাপ ফাঁকা ফাঁকা লাগছে না, এই যে এখানে ফাঁকা, তারপরে যে এখানে ফাঁকা, তারপরে দেখুন কালারটা দেখুন এখানে ফাঁকা এখানে ফাঁকা, যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হেড কিলিং করতে হবে। তো আমি আপনাকে বলে দিলাম। তো ফাইনালি এবার আমার কাগজটা আপনি দেখুন, আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি আমার সব ঠিকই আছে, আমাকে তাহলে হেড ক্লিন করতে হবে না। যদি আপনারও এরকম দেখায় তাহলেও আপনাকে কিন্তু হেড ক্লিন করতে হবে না। তাহলে হেড ক্লিন কখন করবেন? যখন দেখবেন এরকমভাবে হয়ে থাকবে, কালারগুলো গ্যাপ গ্যাপ থাকবে, কাটা কাটা মনে হবে, তখন আপনি হেড ক্লিন করবেন। তো আপনি হেডটা ক্লিন করবেন কি করে? এরকম যদি থাকে, যদি দেখেন যে এরকম দেখাচ্ছে আপনার কাগজটাতে, তাহলে নিচের দিকে লক্ষ্য রাখুন ক্লিন বলে লেখা, ক্লিন লেখাটায় ক্লিক করে দেবেন। তারপরে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার মেশিন কাজ করতে শুরু হয়ে যাবে। এমনভাবে কাজ হবে আপনার হয়তো একটু, যদি আপনি ফার্স্ট টাইম করেন আপনার কেমন লাগবে, মানে থেকে থেকে খুব জোরে সাউন্ড হবে, আবার থেকে থেকে আস্তে সাউন্ড হবে। আর মেশিনের যে পাওয়ারের যে লাইটটা আছে ওটা ব্লিং করতে থাকবে, মোটামুটি সময় লাগবে। তারপরে যখন সব ক্লিনিং হয়ে যাবে, পরিষ্কার হেড ক্লিন হয়ে যাবে, তখন দেখবেন আপনার মেশিন দাঁড়িয়ে যাবে। বোঝা গেল? তারপরে যখন আপনি ফটো প্রিন্ট আউট করবেন বা কোনো কিছু প্রিন্ট আউট করবেন, দেখবেন অনেক ক্লিয়ারভাবে আসছে, অনেক পরিষ্কারভাবে আসছে। তাহলে বুঝতে পেরে গেলেন তো? যদি আপনার স্ট্যাটাস থাকে এরকম তাহলে আপনি হেড ক্লিন করবেন, আর যদি আপনার স্ট্যাটাস থাকে এরকম গুড তাহলে আপনাকে হেড ক্লিন করার দরকার নেই। বোঝা গেল? আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন।